আমি আজ আপনাদের বাংলা ভাষা নিয়ে একটুখানি কথা পাঠ করে শোনাব। আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। তাহলে শুরু করি আমার আজকের পাঠ বাংলা ভাষা নিয়ে কিছু কথা। লিখেছেন মধুবনী। আমার ঈশ্বরের ভাষা বাংলা। এই ভাষায় তিনি আমায় বাঁধন পরান, বাঁধন খোলেন, শাসন করেন, আবার ভালোবাসেন। আমার মায়ের মুখের বলিরেখা ধরে বাংলা ভাষা সরস্বতী নদীর চোরা স্রোতের মতো বয়ে চলে। বাবার সাদা চুলে সময়ের গল্পরাও বাংলায় কথা বলে। আমার গভীর সুখ আর তীব্র দুঃখ যে ভাষায় নকশি কাঁথার শোলক বনে, সেও তো ওই বাংলা ভাষা। দরজায় যে মানুষটা এসে দু মুঠো অন্নের জন্যে দাঁড়ায়, তার পেটের খিদেতে আমার ভাষা পড়তে পড়তে চোখের কোণ ভাসিয়ে শীর্ণ গালের বাষ্প হয়ে যায়। মহামারী মন্বন্তর পেরিয়ে যেতে যেতে যে মৃত্যু হঠাৎ মুখ ফিরিয়ে হাত বাড়ালো, তার অন্ধকার আঙুল চুইয়ে টুপ করে ঝরে পড়ল বাংলা ভাষা। সাদা জুঁই ফুলের মতো বলল, সময় হলো যে। রবীন্দ্রনাথ নামের অতলান্ত যখন জীবনের সোনালী রেখাতটে তার ঢেউয়ে তোলে ফেলে ভাষায় ডোবায়, তখন সমস্ত শিরা উপশিরা ফেটে যে শব্দ ওই গভীরে নিজেকে ডুবিয়ে মরে, হারিয়ে বাঁচে, তার ভাষাও বাংলা। রাজপথে যত্রতত্র যে ভাষাকে মারিয়ে যাই অনায়াসে, যাকে অস্বীকার করে বাঁচি, স্বীকার করে লজ্জা পাই। আস্তাকুড়ের ছাইয়ের গাদায় ফেলে পচিয়ে গলিয়ে বিকৃত করে আবারও আওড়ানোর চেষ্টা করি, সেও বাংলা ভাষা। আলপথ ধরে আমার ভাষা মেঠো পায়ে বাঁশি বাজাতে বাজাতে যায়। নিকানো মাটির উঠোনে নতুন বউটির রাঙা আঙুল আমার ভাষার আলপনা দেয়। ক্লান্ত দেহে আমার ভাষা শীতল পাটি। জ্বরের কপালে আমার ভাষা মায়ের আদর। আর অনামনি স্টেশনে হলুদ সাইন বোর্ডে হঠাৎ লেখা বাংলা ভাষা আমার ঘরে ফেরা। আমার প্রথম প্রেমিক চিঠির ভাষা বাংলা। আমার প্রিয় বন্ধুর মুখের আদল ছিল ভীষণ রকম বাংলা, ভাষার মতো কোমল। আর আমার ব্যর্থ প্রেমের অফুরন্ত প্রলাপ, তার নামও তো বাংলা ভাষা। অসংখ্য ধন্যবাদ। যিনি লিখেছেন তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই।